ধারাবাহিক মাসব্যাপী তাফসীরুল কোরআনের হালাকাতে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। রমাদান মাসের এই বরকতময় সময়, কোরআন নাজিলের মাসে কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহামনিবের দরবারে আমরা শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। রমাদান মাস কোরআন নাজিলের মাস, এই জন্য কোরআন থেকে কিছু কথা বলা শোনা এটা আমাদের সকলের জন্যই জরুরি। যারা আমরা বলি, যারা আমরা শুনি, সবার জন্যই জরুরি। যদি কোরআন নাজিলের মাসেই কোরআন শুনতে না পারি, কোরআন নাজিলের মাসে যদি কোরআন আলোচনা না শুনতে পারি, তাহলে কখন শুনবো? কি বলেন? আমরা তো সারা বছরই তেলাওয়াত করি, সারা বছরই আলোচনা শুনি, তবে কোরআন নাজিলের মাসে কোরআন নিয়ে কথা বলা, কোরআনের কথা শোনা, এটা আলাদা একটা মজা আছে। আপনি এখন হয়তো বা বাজারে গেলে টাকা দিলে আপনি আম কিনতে পারবেন, কিছু বেমৌসুমি আম বাজারে আছে। তবে আপনি যেটা জ্যৈষ্ঠ মাস বা আমের যে সিজনটা, ওই সময়ের যে আমের স্বাদ আর এখনকার আমের স্বাদ কি এক হবে? সিজনের সময় সবকিছু কি লাগে, একটা আলাদা স্বাদ আছে। ভরপুর যে শীত সবজির সময়, শীতকালে যে কফি মূলা সবজি, এখন আপনার কাছে ওরকম এত মজা লাগবে না। প্রত্যেকটা জিনিসের কি আছে, সিজন আছে, সময় আছে। এখন সময় হচ্ছে কোরআন নাজিলের সময়, এখন হলো কোরআনের মাস। এই জন্য কোরআনের হালাকাতে বসা, কোরআন আলোচনা শোনা, এটার মধ্যে আলাদা একটা মজা আছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন। আমরা সমাজের সর্বস্তরের সকল দিনদার যুবক পুরুষ ভাইদেরকে অনুরোধ করব, আমরা যেন সামনের দিনগুলোতে আরো বেশি বেশি বসতে পারি। সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো দ্বীনের মৌলিক বিষয়, দ্বীনের মৌলিক বিষয়। কিন্তু কোরআন এমন একটা বিষয়, যে বিষয়গুলো দ্বারা ওই সকল বিষয়গুলোর গুরুত্ব বোঝা যায়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম রাসূলের চরিত্র কেমন ছিল, রাসূলের চরিত্র কেমন ছিল, রাসূলের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন রাসূল আম্মাজান আয়েশা এক কথায় বলে দিলেন, কানা খুলুকুল কোরআন। তোমাদের রাসূলের চরিত্রটা ছিল কি? কোরআন। অর্থাৎ এই কোরআনটা একটা কাগজে কিতাব, আর রাসূল ছিলেন একটা বাস্তব কোরআন। রাসূল ছিলেন কি? বাস্তব একটা কোরআন। তো এই কোরআন বুঝা, মানা, কোরআন নিয়ে চিন্তা করা, এই কোরআন শোনা মানে রাসূলের চরিত্র সম্পর্কে জানা। আর রাসূলের চরিত্র সম্পর্কে জানা মানে আমার ভিতরে ওই গুণগুলো আনা। এর জন্য আল্লাহ তাআলা বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে আসছেন, তোমরা ওটাকে গ্রহণ করো, আর যা কিছু ছাড়তে বলছেন সেটাকে বর্জন করো। এখন এই গ্রহণ করা আর বর্জন করা, এটা আমরা বুঝবো কিভাবে? চা দোকানে বসে বসে? কি বলেন? বাজারে গেলে পাওয়া যাবে এটা? এটা পাওয়া যাবে কোথায়? কোরআনের মজলিসে। কোথায় পাওয়া যাবে? কোরআনের মজলিসে। আপনি এখানে বসে থাকা, এটার দ্বারা আপনার তো নেকি হচ্ছে, পাশাপাশি আপনি তলাবুল ইলম যে ফরিজা, প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম অর্জন করাটা কি ফরজ। এই ফরজ কাজের একটা কাজ আপনার এখন হচ্ছে। তলাবুল ইলমে ফারিয়াতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম অর্জন করা কি ফরজ।
এখানে কোন হুজুর আসছে, হুজুর কত বড় মাপের হুজুর, হুজুরের কণ্ঠ কত সুন্দর, হুজুরের গলার স্বর কত চিকন, ওটা দেখার বিষয় না। হুজুর কি বলতেছেন, কোরআন থেকে বলতেছেন, যদি ভালো কথা বলেন সেটা আপনার শোনা ওয়াজিব, আপনার মানা ওয়াজিব। বুঝেন না মনের কথা? এটা একজন রিক্সাওয়ালা যদি এখানে বসে কোরআনের কথা বলে, আমাকে শুনতে হবে। একজন শ্রমিক দিনমজুর, সেও যদি কোরআন থেকে কথা বলে, আপনাকে শুনতে হবে। আর এই এলেম দেওয়া নেওয়া, আদান প্রদান করা, এটা আমাদের দায়িত্ব, আমাদের কাজে হচ্ছে এটা। রাসূল বলতেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হলো পৌঁছে দাও। এই তাবলীগ, এই দাওয়াত, এই মিশন আমাদের সবার, আমাদের সকলের। আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। আমি বলতেছি, আপনি শুনতেছেন, আপনি বলবেন, আপনার বন্ধু শুনবে, আপনার পরিবার শুনবে, আপনার ছেলে মেয়ে শুনবে, আপনি আপনার ঘরে গিয়ে এগুলো বলবেন। এটা আপনার দায়িত্ব। আপনার পরিবারকে দিন শিক্ষা দেওয়া, তাদেরকে দিনমুখী করা, তাদেরকে দিনের মেজাজ তৈরি করে দেওয়া, এটা আপনার দায়িত্ব। এখন যদি আপনি না শুনেন, আপনি না শিখেন, তাহলে তো আপনার পরিবার কাছ থেকে শিখবে। এজন্য কোরআনের এই মজলিসগুলোতে বেশি বেশি করে বসা, এগুলো আয়োজন যারা করতেছেন করেন, আল্লাহ সবাইকে যাচাই খায়ের দান করুন। আর আমরা রমাদান মাস, যেহেতু এখন রমজান মাস, আমি সূরা কোরআন মাজিদের একটা ছোট্ট সূরা, তবে খুবই গুরুত্বপূর্ণ। সূরার নাম সূরা আল হুজুরাত। কোরআন মাজিদের এটা 26টা পারার মধ্যে আছে। সূরার নাম সূরা আল হুজুরাত। আয়াত সংখ্যা মাত্র 18টা। কয়টা আয়াত? মাত্র 18টা আয়াত। অথচ একজন মানুষের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, তার চরিত্রকে সুন্দর করার জন্য এই 18টা আয়াতই যথেষ্ট। মাত্র 18টা আয়াত। আপনারা যারা পারেন, এটা বাংলা অর্থ নিজে দেখে নিয়ে। কোরআন মাজিদের 26তম পারার মধ্যে আছে। সূরার নম্বর হচ্ছে 49 নম্বর সূরা এটা। আর এই সূরার মধ্যে আয়াত সংখ্যা আছে মাত্র 18টা। অর্থাৎ কোরআন মাজিদের এখানে 2 পৃষ্ঠা সামান্য কিছু। এটা আপনি চাইলে এক বসাতেই পড়তে পারেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন, যারা বাংলা বুঝেন, তারা বসলে এক বসাতেই এই 18টা আয়াতের বাংলা অর্থ, আপনাকে আমি এখানে ওয়াজ করার প্রয়োজন নেই, আপনি শুধু নিজে নিজে বাংলা অর্থটা একটা পড়েন, আপনার ভিতরে একটা বুঝ চলে আসবে ইনশাআল্লাহ। কোরআনটা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আল্লাহ বলতেছেন নিজেই, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি জিকিরের জন্য, আমি গবেষণার জন্য, আমি চিন্তা করার জন্য, কোরআন নিয়ে মানুষ চিন্তা করবে, কোরআনকে অনুধাবন করবে, এটার জন্য আমি কোরআনটাকে সহজ করে দিছি। কোরআনটা কি করে দিছি? সহজ করে দিছি। কেমন সহজ? সূরা ফাতিহা, এটা কোরআন মাজিদের একদম প্রথম দিকে সূরা, প্রতি নামাজের মধ্যে আমরা পড়তে হয়। দেখা গেছে কি, আমরা এটা ছোট একটা বাচ্চাকে 2-1 বার পড়ালে তার মুখস্থ হয়ে যায়। হয়ে যায় কিনা? 6-7 বছর একটা বাচ্চা, সে পুরো কোরআন মাজিদটা হেফজ করতে পারে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত সে আপনাকে এক দাঁড়ানো অবস্থায়, এক বসাতেই সে কি করতে পারবে? শুনাইতে পারবে। পৃথিবীর এমন কোন গ্রন্থ আর নাই, আছে কিনা, যে গ্রন্থের কি আছে ফার্স্ট টু লাস্ট কেউ মুখস্থ করতে পারছে বা পারবে? নাই। কিন্তু কোরআন মাজিদটা এমন একটা সহজ গ্রন্থ, কিন্তু আমরা একটু পড়ি না, আমরা একটু এটা ধারে কাছে যাই না, আমরা এটা মূল্যায়ন করি না, ধরি না, আমরা এটাকে খুব অপেক্ষা করি, অবহেলা করি। কি বলেন? হ্যাঁ, কোরআনটাকে আপনি পড়তে পারেন না ঠিক আছে, কিন্তু আপনি একজন লোককে, আপনার ঘরে অনেক ছেলে মেয়েরা আছে পড়তে পারে, আপনার ছেলেকে হোক, আপনার মেয়েকে হোক, একজন পড়, আমি শুনি। যদি মাদ্রাসায় পড়ে, আলহামদুলিল্লাহ ভালো। তুই বাংলা অর্থটা বলতে কি বলছি, এখানে বাংলা অর্থ দেখে দেখে পড়। কি বলেন, করা যায় কিনা? এটা করা যায় কিনা? ঘরে ঘরে দরকার আছে কিনা এটা? আজকে আমাদের প্রত্যেকটা ঘর এক একটা সিনেমা হল হয়ে গেছে। এক একটা ঘর এক একটা সিনেমা হল। আগে মানুষ সিনেমা দেখার জন্য দান বেশি, চাইল বেশি, মরিচ বেশি, টাকা জোগাড় করে টিকিট কাটি চন্দ্রগঞ্জ অথবা মাইজি যাওয়া লাগতো কিনা? সিনেমা হলে লাইন ধরে ঢুকতে হইতো। এখন আমাদের প্রত্যেকের হাতে হাতে, প্রত্যেকের পকেটে পকেটে কি আছে? সিনেমা হল আছে কিনা? আপনি শুধু ক্লিক করবেন, আপনার সামনে সব চলে আসবে।
কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এই সিনেমা হলের বিপরীতে আমাদেরকে কোরআনের আয়োজন করতে হবে। কোরআনের হালাকা, কোরআনের মজলিস, কোরআনের আসর, কোরআন নিয়ে গবেষণা করার প্রতি ঘরের মধ্যে অন্তত দৈনিক 10 মিনিট হোক, আধা ঘন্টা হোক, আপনার ঘরের মধ্যে আপনি আপনার বিবি, আপনার ছেলে মেয়ে, আপনার বউ বাচ্চাদেরকে নিয়ে 10টা মিনিট হোক যে আমরা আজকে একটা সূরা পড়ি, একটা সূরা বাংলা অর্থ শুনি। আপনি যত কোরআন পড়বেন, যত কোরআনের অর্থ বুঝবেন, যত আপনি কোরআনের তাফসীর শুনবেন, আপনার কাছে ততই দ্বীনের প্রতি আগ্রহ, মহব্বত বাড়বে। এটা স্বাভাবিক। আর যত আপনি কোরআন থেকে দূরে থাকবেন, ততই আপনি আস্তে আস্তে গুনার কাজের দিকে, খারাপ কাজের দিকে আপনি চলে যাবেন। আমরা বেশি সময় নষ্ট করবো না আপনাদের, আমরা অল্প সময় ইনশাআল্লাহ ছেড়ে দিব। আমরা এখান থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এই সূরা হুজুরাতের। তার আগে আমরা রমাদান মাস, যেহেতু রমাদান মাস সম্পর্কে আমরা কয়েকটি কথা বলে দিই, যেটা হয়তো আপনাদের জানাও আছে, আপনারা এই কাজগুলো করেনও, কিন্তু আমি আবার একটু রিপ্লাই করতেছি কথাটাকে। সেটা হলো রমাদান মাস এটা একটা ইবাদতের ভরা মৌসুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে দিনের বেলায়, রমাদান মাসে 4টা কাজ বেশি করতেন। খেয়াল করবেন, রমাদান মাসে রাসূল কি করতেন? 4টা কাজ বেশি করতেন। আমরাও চেষ্টা করব এই 4টা কাজ বেশি করার জন্য। তার মধ্যে একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে বেশি বেশি ইস্তিগফার করতেন। কি করতেন? বেশি বেশি ইস্তিগফার। ইস্তিগফার অনেকগুলো ফজিলত আছে, যেটা ওটার জন্য আলাদা একটা কি লাগবে, সময় লাগবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে বেশি বেশি ইস্তিগফার করতেন। ইস্তিগফারের দ্বারা আপনার এতটুকু খেয়াল রাখলে হবে যে আমার অন্তরে যে গুনার যে ময়লা, আমার কলবের মধ্যে গুনার যে ময়লা জমে গেছে। দেখেন না আপনি, এই যে লোহা বলেন অথবা কোনো একটা দেওয়াল বলেন, প্রত্যেকটার মধ্যে একটা কি ময়লা আবরণ, লোহার মধ্যে জং বা মরিচা, এই মরিচাকে দূর করার জন্য কি করতে হয়? বসা মাজা করতে হয় সিরিজ কাগজ দিয়ে। ঠিক ইস্তিগফারটা হলো আপনার আমার জন্য, আমার অন্তরের জন্য এটা একটা সিরিজ কাগজের মতো। আপনি যতবার ইস্তিগফার করবেন, ততবার আপনার অন্তর থেকে একটা গুনাহ মুছে যায়, একটা ময়লা দূর হয়ে যায়। আর যত ময়লা দূর হবে, তত কলবটা সতেজ হবে, পরিষ্কার হবে। আর ওই পরিষ্কার সতেজ অন্তর দ্বারা আল্লাহর ইবাদত করতে তত বেশি ভালো লাগবে। এজন্য বেশি বেশি ইস্তিগফার রমাদান মাসের এই সময় পান খাওয়া বন্ধ, এই সময় কি সকালে নাস্তা খাওয়া বন্ধ, দোকানের আড্ডা দিনের বেলা বন্ধ, এই সময় কি দুপুরে খাওয়া বন্ধ। সব মিলিয়ে মানে আমরা যে কাজগুলো করতাম অন্য সময়, এই কাজগুলো দিনের বেলা এখন প্রায় বন্ধ। তো এই বন্ধের সময় কি করব? নিজের কলবটাকে জারি রাখবো, নিজের মুখটাকে জারি রাখবো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আর কিছুই পারেন না, এতটুকু ব্যাস। আস্তাগফিরুল্লাহ, আর একটু বাড়িয়ে বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর একটু পারেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যা পারেন, যতটুকু পারেন তত বলেন, কমপক্ষে আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি পরিমাণে রমাদান মাসে এই কাজটা করা। দ্বিতীয়ত, রমাদান মাসে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। কি পাঠ করা? রমাদান মাসে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, অর্থাৎ রাসূলের শানে দুরূদ পাঠ করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারে সংক্ষিপ্ত এবং বিশুদ্ধ দুরূদ এটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বারবার বলেন। একবার দুরূদ শরীফ পাঠ করার দ্বারা আপনার 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়। একবার দুরূদ শরীফ পাঠ করার দ্বারা আপনার আমলনামায় 10টা নেকি লেখা হয়। একবার দুরূদ শরীফ পাঠ করার দ্বারা আপনার শান মর্যাদা আল্লাহর দরবারে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। বুঝলেন না? ঘুমাইয়ে দিন। মুরব্বীরা ঘুমাইতেছেন নাকি? না না, ঘুমাইয়ে না। তাহলে 2 নম্বর কাজটা কি? রমাদান মাসে বেশি বেশি কি করা? দুরূদ শরীফ পাঠ করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে সংক্ষিপ্ত এবং সবচেয়ে বিশুদ্ধ দুরূদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আরো পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। আরো পড়েন নামাজের মধ্যে দ্রুত পড়ি আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এই যত দুরূদ আছে যেগুলো সহিহ সনদে বর্ণিত বিশুদ্ধ দুরূদ, এই দুরূদগুলো আপনি বারবার পাঠ করেন। তৃতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে বেশি বেশি কালিমায়ে তাইয়্যিবার জিকির কথা বলতেছেন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটা বারবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর 4 নম্বর যে কাজটা সেটা হলো জান্নাত কামনা করা এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। রমাদান মাসে বেশি বেশি এই দোয়া করা, আল্লাহ আমাকে জান্নাত দান করুন, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এটাকে আপনি বাংলাতেও বলতে পারেন, আপনি চাইলে আরবিতে বলতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এটা আপনি পারবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আপনারা অনেক সময় তারাবির নামাজের মধ্যে পড়েন দোয়াটা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার। পড়েন কি এটা আমরা? অনেকে এটা পড়েন। তো এটাকে ওই সময়ে পড়তে পারেন, এটাকে সারাদিন পড়তে পারেন। আপনি সারাদিন এই দোয়াটা পাঠ করেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, অথবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। ইন্নী আর ইন্না পার্থক্য হলো একটাই, একটা হলো 1 বছর, একটা হলো বহু বছর। পার্থক্য এই জায়গাতেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, এটা আমি আমার নিজের জন্য বললাম। আর আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, এটা আমি সবার জন্য বললাম। তাহলে কয়টা কাজ বলছিলাম? 60টা কাজ। কয়টা কাজ? এই 60টা কাজ একটু কষ্ট করে খেয়াল করে রমাদান মাসে বেশি বেশি করবে ইনশাআল্লাহ। করা যাবে তো ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ হলো ইস্তিগফার পাঠ করা। কি করা? বেশি বেশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর বেশি বেশি করে এই দোয়া পাঠ করা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ আমাদের সবাইকে এই 4টা কাজ রমাদান মাসে বেশি বেশি করার তৌফিক দান করুন। এবার আমরা আমাদের মূল সূরাতে আসি। সূরার নাম বলছিলাম সূরা হুজুরাত। সূরার নাম কি? হুজুরাত। হুজুরাত। আপনারা অনেক সময় এদের হুজুর থাকে না, এখানে এই রুমটার নাম কি বলি? হুজরা বলি, হুজরা। আমরা অনেক সময় কি বলি? হুজরাখানা। হুজরাখানা বলি না, হুজরাখানা মানে হুজুর যেখানে থাকেন কি বলে? হুজরাখানা। এটা মূলত আরবি শব্দ। হুজরা মূলত কি শব্দ? আরবি শব্দ। এই হুজরাত মানে হচ্ছে কক্ষ, রুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কক্ষে থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাহির থেকে, তার রুমের বাহির থেকে রাসূলকে বিভিন্ন লোকজন দেখা করার জন্য আসতেন। তো রাসূল যে কামরায়, যে কক্ষে থাকতেন, ওই কক্ষের দিকে নির্দেশ করে আল্লাহ বলতেছেন এই সূরার নাম সূরা হুজুরাত। সূরার নাম কি? সূরা হুজুরাত। এটা মদিনা অবতীর্ণ হয়েছে। এই সূরাটা অবতীর্ণ হয়েছে কোথায়? মদিনাতে। কোরআন মাজিদের সূরাগুলো বেশি 2 ভাগে বিভক্ত। কয় বিভক্ত? একটা হলো মাক্কি সূরা, একটা হলো মাদানী সূরা। এই সূরা হুজুরাতটা হলো মাদানী সূরা। এই সূরাটা মাত্র 18টা আয়াত। মাত্র কয়টা আয়াত? এখানে রুকু সংখ্যা মাত্র 2টা। রুকু সংখ্যা মাত্র 2টা, এখানে আয়াত হচ্ছে 18টা। আর এই 18টা পুরোটাই হলো একজন মানুষের পারিবারিক, সামাজিক এবং তার ব্যক্তিগত চরিত্রের জন্য, ব্যক্তিগত তার যে চাল চলন, এটাকে পরিবর্তন করার জন্য, এটাকে সুন্দর করার জন্য সবচেয়ে জরুরি একটা সূরা হচ্ছে এটা। আজকাল আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের ঘরে বাড়িতে যত দ্বন্দ্ব, কলহ, বিবাদ সব কিছু হলো আমাদের মুখের কথা আর নিজের চলাচলের অভ্যাস খারাপ হওয়ার কারণ। গ্রাম্য ভাষায় কথা একটা বলে, সোয়াদ দুনা কি খায়? দুনা খায়। মানে মুখ খারাপ হওয়ার কারণে কি খায়? দুনা খেতেছে, মার খেতেছে। আমাদের স্বভাবগতভাবে আমরা একটু রুক্ষবাসী, আমরা একটু কর্কশবাসী হয়ে যাই, আমরা একটু
মানে অবজ্ঞাশীল হয়ে যায়। এখানে আমাদেরকে ওই সমস্ত দিক থেকে বাঁচার জন্য শিক্ষা এখানে আছে। কোরআন মাজিদের এই সূরা হুজুরাতের প্রথম 5টা আয়াত আজকে আমরা আলোচনা করবো। এখান থেকে প্রথম 5টি আয়াত, যে 5টি আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরাম এবং অন্যান্য লোকদের কিছু আচরণ কেমন হওয়া দরকার ছিল, কেমন হয়েছিল, এটা সম্পর্কে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে হুঁশিয়ার করছেন। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোন সাহাবায়ে কেরাম উচ্চ আওয়াজে কথা বলুক, এটাও আল্লাহ বরদাস্ত করেন নাই। আল্লাহ তাআলা তার রাসূলের শান, মান, মর্যাদা এত বাড়াইছেন, এত দিছেন যে তার সামনে বসে কেউ উচ্চ আওয়াজে কথা বলবে, এটাও আল্লাহ বরদাস্ত করতেন না। এমনকি তার কথার আগে বাড়িয়ে তার সিদ্ধান্তের বাহিরে কেউ সিদ্ধান্ত দিবে, কেউ সিদ্ধান্ত দেওয়ার চিন্তা করবে, এটাও আল্লাহ পছন্দ করতেন না। তো মদিনাতে এক সময় একদল লোক আসলো, এরা বনু তামিম গোত্র থেকে আসছে। বনু তামিম গোত্র থেকে একদল লোক আসলো। এই লোকগুলো রাসূলের দরবারে আসলেন এবং তাদের গোত্রের নেতা কে হবে এই নেতা নির্ধারণ করার জন্য তারা এখানে আসছে। এখন যেহেতু রাসূল এখন সামনে আছেন, রাসূলের সামনে সিদ্ধান্ত দিবেন কে? রাসূলই দিবেন। সিদ্ধান্ত দিবেন কে? রাসূল। এবং তার সামনে উচ্চ আওয়াজে কথা বলাও এটা শোভনীয় নয়। তো ওই আমির বা ওই বনু তামিম গোত্রের নেতা কে হবে, এই নেতা নিয়ে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর এবং ওমর দুইজন ইসলামের বড় সাহাবী, ইসলামের প্রথম দুইজন খলিফা, পরবর্তীতে ওরা হয়েছেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন রাসূলের সামনে কথা বলতে গিয়ে একটু কথার আওয়াজটা বেশি বড় হয়ে গেছে। কথার আওয়াজটা একটু কি হয়ে গেছে? বেশি বড় হয়ে গেছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই সূরা হুজুরাতের এই আয়াতগুলো পাঠাইছে। এবার বুঝেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা এটা কত বেশি ছিল। আজ আমাদের বিশ্বে, বর্তমান সমাজে, বর্তমান বিশ্বে অনেক কুলাঙ্গার এরকম আছে যারা রাসূলের শান, মান, রাসূলের মর্যাদা নিয়ে তারা প্রশ্ন তোলে এবং রাসূলের বিভিন্ন কাহিনীগুলোকে তারা সামনে এনে মুসলমানদের সামনে এগুলোকে কটাক্ষমূলক ভাবে, এগুলোকে খারাপ দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করে। এরা রাসূলের দুশমন, এরা মুসলমানদের দুশমন। এবং এদের ব্যাপারে ইসলামের সিদ্ধান্ত হলো, যারা আল্লাহ রাসূলকে গালি দেয়, যারা রাসূল সম্পর্কে কটূক্তি করে, যারা রাসূলের শান, মান, মর্যাদার খেলাফ কোনো কথা বলে, এদেরকে সঙ্গে সঙ্গে হত্যা করা। কি করা? হত্যা করা। এটা ইসলামের শরীয়তের সর্বসিদ্ধ একটা আইন, নিয়ম। কিন্তু আমাদের দেশে ওই সমস্ত লোকদেরকে যারা রাসূলকে নিয়ে কটাক্ষ করে, যারা রাসূলের বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে অবজ্ঞা করে, যারা রাসূলের শান, মান নিয়ে প্রশ্ন তোলে, ওদেরকে রাষ্ট্রীয়ভাবে, ওদেরকে সামাজিকভাবে আমাদের দেশে এদেরকে মূল্যায়ন করা হয়, বড় কিছু মনে করা হয়। অথচ এই মানুষগুলো ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ঘৃণিত, নিন্দিত। এদের একটাই মুক্তির পথ, এদেরকে হত্যা করা। আল্লাহ তাআলা এই সূরা হুজুরাতের একদম প্রথম 5টি আয়াতে যে কথাগুলো বলতেছেন, আমরা শুরুতে বাংলা অর্থ বলে দিই শুরু। আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রগামী হইও না। আল্লাহ এবং তার রাসূল অর্থাৎ রাসূলের সামনে কথা বলতে গিয়ে তোমরা অগ্রগামী হইও না। কি করবা? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। আল্লাহর যদি ভয় অন্তরে থাকে তাহলে কখনো কোনো ব্যক্তি রাসূলের সামনে কথা জোরে বলতে পারে না। এখন কি রাসূল এখানে আছেন কিনা? রাসূল যে বিশ্বে এখন নাই, পৃথিবীতে রাসূল এখন নেই। তাহলে এই আয়াতগুলা, এই সূরাটা, এই শিক্ষাগুলো এখন আমরা কোথায় অ্যাপ্লাই করব? আমরা এই বিষয়গুলো এখন কোথায় এগুলোকে অনুসরণ করব?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের উত্তরসূরি। আলেমরা হলো কাদের উত্তরসূরি? নবীদের উত্তরসূরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথার আওয়াজ উঁচু করা এটা নিষিদ্ধ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সামনে বাড়িয়ে কোনো কথা বলা নিষিদ্ধ ছিল। এখন ঠিক রাসূলের রেখে যাওয়া ওই ইলমের যারা ওয়ারিস, যারা আলেম, যারা আল্লাহ এবং তার রাসূলের ইলম অর্জন করে যারা সমাজে মানুষের নেতৃত্ব দিচ্ছেন, যারা সমাজের ইমাম, যারা সমাজের মুয়াজ্জিন, যারা সমাজের নেতা, যারা ইসলামী অনুশাসন বিধিবিধান পালন করার জন্য আমাদেরকে তাগাদা দিচ্ছেন, তাগিদ দিচ্ছেন, ওই সমস্ত লোকদের সামনেও আমাদের কথার আওয়াজ বড় হওয়া, আমরা তাদেরকে আগে বাড়িয়ে কিছু বলা, এটা আমাদের জন্য এখনো শোভনীয় নয়। এটা মোটামুটি বুঝতে কষ্ট হবে। একজন মসজিদের ইমাম সাহেব যিনি মসজিদে নামাজ পড়ান, একজন আলেম যিনি কোরআন হাদিসের সহি জ্ঞান রাখেন, একজন ইসলামী স্কলার, একজন ইসলামী দাঈ যিনি আমাকে দ্বীনে দাওয়াত দিচ্ছেন, এই সমস্ত লোকদের সামনেও আমার কথার আওয়াজটা ছোট হওয়া লাগবে। এই সমস্ত ব্যক্তির সামনেও আমাকে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা দেওয়া আছে ওটা আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। রাসূল তো এখন নেই, রাসূল তো এখন কি পৃথিবীতে নেই, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম রেখে গেছেন, যারা ওই ইলমকে ধারণ করে, যারা ওই ইলমকে বহন করে, ওই সমস্ত আলেমদের সামনেও আমার কথার আওয়াজ, তাদের সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত করা, এটা আমার জন্য শোভনীয় নয়। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের কণ্ঠস্বর, গলার আওয়াজটাকে উঁচু করিও না, ফাওকা সাওতিন নবী, আল্লাহ রাসূলের কণ্ঠের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে তোমার কথা যেন কি না হয়ে যায়, উঁচু না হয়ে যায়, তোমার আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন, মসজিদের ভিতরে ইমাম সাহেব কথা বলতেছেন, মসজিদের ভিতরে কয় কথা না বলুক, তারপরেও মসজিদের সম্মানার্থে আমার কথার আওয়াজ এখানে উঁচু হওয়া যাবে না। এই মসজিদ, এই মাদ্রাসা, এই আলেম ওলামা, এই সমস্ত কিছু এরা হলেন শিআরুল ইসলাম, ইসলামের নিদর্শন। এগুলোকে মূল্যায়ন করা, এগুলোকে সম্মান করা, এটা আমাদের জন্য জরুরি। আজকে আমরা অনেক ক্ষেত্রে হয়তোবা মনে করি ইনি তো আমার সমাজের ইমাম সাহেব, উনাকে আর আমি কি মূল্যায়ন করব, আমি তো সমাজের মসজিদ কমিটির সভাপতি, আমি তো মসজিদ কমিটির সেক্রেটারি, আমি তো কেশিয়ার, আমরা বেতন তুলে সমাজ থেকে টাকা না দিলে হিসাব চলতে পারবেন না, এজন্য আমরা যে কথা বলি ওনাকে সেটাই শুনতে হবে। না বন্ধু ভাই, এটা আপনার জন্য শোভনীয় নয়, এটা আপনার জন্য শোভনীয় নয়। এই ইমাম সাহেব এখানে দাঁড়ান, উনি আপনার দায়িত্ব নিয়ে দাঁড়ান না, উনি স্বয়ং আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত হয়ে কাজ করতেছেন এখানে। উনি স্বয়ং আল্লাহ রাসূলের প্রতিনিধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের উত্তরসূরি। বিগত কয়েক বছর দেখছি আমরা, বিগত 15-16 বছর আমরা দেখেছি এই সমাজে, এই বিশ্বে, এই দেশে আলেম ওলামাদেরকে অনেকভাবে হেস্তনেস্ত করা হয়েছে কিনা? নিরপরাধে, কোনো অপরাধ নেই, বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, জেলের অভ্যন্তরে এদেরকে খুঁড়িয়ে খুঁড়িয়ে মারা হয়েছে। শুধু অপরাধ একটাই, এরা আলেম, এরা মুসলমান, এরা ইসলামের দাওয়াত দেয়, এটাই অপরাধ, আর কোনো অপরাধ নেই। এখন যারা আমরা কি করব, মসজিদ মাদ্রাসার মধ্যে থেকেও মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর শিক্ষক, ওনাদের সাথে যদি আমরা এরকম রুক্ষ আচরণ করি, তাদের সাথে যদি আমাদের আচরণটা অশোভনীয় হয়ে যায়, তাহলে ওই জালিমের সাথে আর আমার মাঝে কোনো পার্থক্য আছে নাকি? কোনো পার্থক্য নেই। এজন্য আলেম, ইলমওয়ালা আলেম বা যারা কোরআন হাদিসে যারা ধারক বাহক,
এদের সামনেও যেন আমার কথার আওয়াজ উঁচু না হয়, এদের সামনে যেন আমার সিদ্ধান্ত এদের বাইরে না যায়। ওনারা আমাদেরকে যে সিদ্ধান্ত দেয়, মসজিদের খতিব সাহেব, মসজিদের ইমাম সাহেব, সমাজের যারা বিজ্ঞ আলেম আছেন, ওনারা আমাদেরকে যে সিদ্ধান্ত দেয় তাদের সিদ্ধান্ত মোতাবেক কাজ করা, এটা আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা আল্লাহ রাসূলের কথার সামনে তোমাদের কথার আওয়াজকে উঁচু করিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, আর তোমরা একে অপরের সঙ্গে কথা বলার সময় যেভাবে উচ্চ আওয়াজে কথা বলো, ঠিক ওভাবে উচ্চ আওয়াজে কথা তোমরা তোমাদের রাসূলের সামনে বলিও না। রাসূলের সামনে কথার আওয়াজটা উঁচু করে বলা, এটাও কি ছিল? দূষণীয় ছিল। এটা কেন করবে না? যে আন তাহবাত আমালুকুম, তোমাদের অগোচরেই তোমরা জানতে পারবে না, তোমরা বুঝতে পারবে না। তোমরা যে কথার আওয়াজ বাড়িয়ে বলো, তোমরা যে আলেমদের সামনে কথার আওয়াজ উঁচু করো, তোমরা যে আলেমদের সিদ্ধান্তের বাইরে যাওয়ার চিন্তা করো, তোমরা মসজিদের মধ্যে এসে যখন উচ্চ আওয়াজে হট্টগোল করো, এই হট্টগোলের কারণে তোমার যে আমল, তোমার নেক আমল সব কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়। তুমি এটা বুঝতেও পারবে না, তুমি এটা বুঝতেও পারবে না। হ্যাঁ, একজন আলেম, একজন ইমাম তিনি ভুল করতেই পারেন, তিনিও মানুষ। তার ভুলটা ওভাবে শুধিয়ে দেওয়া, আর আমি তার ভুলটা তার কাছে ধরিয়ে দেওয়ার যোগ্যতা রাখি না। একজন আলেমের মাধ্যমে তাকে শুদ্ধ করিয়ে দেওয়া, যে হুজুর মনে হয় আমাদের ইমাম সাহেব অনেক কেরাত ভুল হয়, আমাদের ইমাম সাহেব মনে এই কাজটা ভুল করছে, এটা আপনি বুঝে বলিয়ে, বুঝলেন না? বলো, এটা আমি একজন আম পাবলিক, আমি একজন সাধারণ মুসল্লি, আমি কখনো ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে এটা বলতে পারবো না যে আপনার এই কাজটা ভুল হয়েছে। আমার সে যোগ্যতা নেই। তার ভুল ধরার জন্য আরেকজন আলেমকে নিয়ে আসতে হবে, আপনি ওনার ভুলটা দেখেন ঠিক আছে কিনা, এটা দেখেন। এটা হলো শিষ্টাচার, এটা হলো আদব। এখন আপনি যদি বলেন না আমি আমাদের চলবো, তাহলে আপনারটা ভিন্ন, আপনার হিসাবটা আমার কাছে নেই। আমার হিসাবটা হলো এটাই যে আপনি আলেম ওলামা, যারা ইমাম খতিব, যারা নবীর ওয়ারিস ওরাহাতুল আম্বিয়া, এদেরকে সম্মান করা, এদেরকে শ্রদ্ধা করা, এদের সিদ্ধান্ত মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা, এটার মধ্যে আপনার জন্য খায়রিয়াত আছে, কল্যাণ আছে। এরপর আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা আল্লাহ রাসূলের সামনে তাদের কণ্ঠস্বরকে, তাদের গলার আওয়াজটাকে নিচু রাখে, গলার আওয়াজটা কি রাখে? নিচু রাখে, ছোট রাখে। অর্থাৎ তারা নবীর সামনে নম্রতা ভদ্রতা বজায় রাখে, এরা হলো এমন লোক, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এরা হলো এমন লোক যাদের অন্তরগুলোকে আল্লাহ তাকওয়া দ্বারা ভরপুর করে দিয়েছে। কি দ্বারা? তাকওয়া দ্বারা। তাকওয়া অর্থাৎ এদের অন্তরে কি আছে? তাকওয়া আছে। এই তাকওয়ার কারণে এরা রাসূলের সামনে কথার আওয়াজকে উঁচু করে না, রাসূলের সামনে আগে বাড়িয়ে কিছু বলে না, রাসূলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত মানে না। তাদের অন্তরে কি আছে? তাকওয়া আছে। এই রমাদান মাসটা তাকওয়া অর্জনের মাস। খেয়াল করিয়ে, কিন্তু রমাদান মাসটা কিসের মাস? কালকে বলছিলাম লাআল্লাকুম তাত্তাকুন, রমাদান মাসটা হলো কি মাস? তাকওয়া অর্জনের মাস। তাকওয়া অর্জনের মাসে আল্লাহ বলতেছেন ওই সমস্ত লোকদের অন্তরে তাকওয়া আছে, খোদা বিরুদ্ধে আছে, আল্লাহর ভয় আছে, এই জন্য তারা রাসূলের সামনে কথার আওয়াজকে উঁচু করে না, তার রাসূলের সামনে আগ বাড়িয়ে কিছু বলে না, তার রাসূলের সিদ্ধান্তের বাইরে কোনো পথে চলে না। আমরাও এখন কি করতে হবে? যদি আমার অন্তর তাকওয়া থেকে থাকে, আমার তাকওয়ার প্রমাণ হবে এটাই, আমিও আলেম ওলামার সামনে, ইমাম সাহেবের সামনে আমার কথার আওয়াজকে উঁচু করব না, তাদের সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না, তাদেরকে অবজ্ঞা করে কোনো কাজ করব না, তাদেরকে কটাক্ষ করা, তাদেরকে অমূল্যায়ন করা হয় এমন কোন কথা, কাজ, এমন কোন ভাব ভঙ্গিমা আমি প্রকাশ করব না। কি বলেন? করা যাবে তো ইনশাআল্লাহ। একজন মানুষকে সম্মান করা, একজন মানুষকে শ্রদ্ধা করা, এটা করতে লাখ টাকা লাগে না, লাখ টাকা লাগে না। একজন আলেম, একজন ইমাম সাহেব, একজন হুজুর, একজন নুরানি শিক্ষক,
একজন মাদ্রাসার শিক্ষক, এদেরকে মন জয় করতে লাখ টাকা লাগে না। আপনি 5,000 টাকা দিয়ে একজন ইমাম সাহেব পাচ্ছেন, 5,000 টাকা খরচ করে আপনি কি পাচ্ছেন? ইমাম সাহেব পাচ্ছেন। যে ইমাম সাহেব আপনার 24 ঘন্টা ডিউটি করতে হয় 30টা দিন। বুঝেন বুঝেন, 5,000 টাকা খরচ করছেন আপনি, অনেক টাকা। 30টা দিন তা কাজ করতে হয়, 24টা ঘন্টা থাকতে থাকে এখানে। আপনি মনে করেন তো 5 ওয়াক্ত নামাজ পড়ায় বা আজান দিবে, এর কাজ কি? এটা না, এই 5 ওয়াক্ত নামাজ আর আজানের কত পার আপনি 1 সপ্তাহ করে দেখেন একটু, তখন আপনি বুঝতে পারবেন। 1 সপ্তাহ আপনি করেন, আপনার অসহ্য হয়ে যাবে। ফজরের আজান দিয়ে ফজরের নামাজ পড়ে চলে গেছে ঠিক, কিন্তু তার সে যেখানে যাক তার মাথার টেনশন ঘুরে, 1টা বাজলে আবার জোরসে মধ্যে আসতে হবে। আপনি হয়তো বা 1টা না 1.5টা না 2টা বাজে গেছে, আপনার নামাজ পড়তে সময় পান নাই, আপনি পড়েন নাই, আপনার দায়ভার শুধু আপনার কাছে রয়ে গেল। কিন্তু ওই ইমাম সাহেব 1টা বাজার পর সে যদি একটু লেট করে তো পুরা সমাজের লোক তাকে ধরবে যে হুজুর কোনায় গেছেন, আজ দেরি গেছে লাগে, আজ আরবা দেরি দিয়েছেন লাগে, আজ লাগে উঠতে আরম্ভ লাগে, মানে আজ লাগে খুব ব্যস্ত হয়ে গেছে, হুজুররা দুর্নীতির কথা সন্ত্রাস হয়ে গেছে, মানে এই যে মন্তব্য শুরু হয়েছে আর কি। এই জন্য এই লোকটার সামনে আপনি কথা বলবেন কি হবে, তাকে আপনি কি সম্মান করবেন, কি শ্রদ্ধা করবেন, সেটা আপনার বিষয়। এই 5,000 টাকা দিয়ে এখনকার জামানায় একটা চা দোকানের, একটা হোটেলের বয়ের চাকরির টাকা হয় না। একটা চা দোকানের মেসিয়ারের বেতন 500,000 টাকা দেওয়া লাগে এখন। কিন্তু একজন ইমাম সাহেব যিনি 5 ওয়াক্ত নামাজ আমার জিম্মাদারি নিচ্ছেন, যিনি আমার এই পুরো সমাজের সকল জিদ্দা মুদ্দা সবার জন্য দোয়া করতেছেন, যারা দেশে আছে যারা দেশের বাইরে আছে, যে যেখানে কর্মরত আছে, প্রত্যেকটা মুনাজাতের মধ্যে তাদের দোয়া আছে কিনা। আর ওই লোকগুলা যদি কি করে, ওই ইমাম সাহেবের সামনে আঙ্গুল তুলে কথা বলে, তাকে চোখ রাঙিয়ে কথা বলে, তখন তার মনে কষ্ট কেমন লাগে। এই আমাদের সমাজ থেকে আজকে এগুলো উঠে গেছে, আমাদের সমাজের ভিতরে এগুলো অনেক বেড়ে গেছে। মানুষজন ইমাম আলেম ওলামা এদেরকে সম্মান করতে জানে না। এদেরকে সম্মান না করার কারণে আমাদের ক্ষতি হচ্ছে না, যারা সম্মান করতে জানে না এদের অগোচরেই তারাই নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখবেন যে সমস্ত লোকগুলো আলেম বিদ্বেষী, যে সমস্ত লোকগুলো ইমাম বিদ্বেষী, যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, ওই সমস্ত লোকদের সন্তানরা ভালো মানুষ হয় না, হবে না। ওদের সন্তানদের মধ্যে দ্বীনি বুঝ আসবে না, ওদের ভিতরে দ্বীনি বুঝ আসবে না। আল্লাহ তাআলা এটা তার অন্তর থেকে তুলে নিয়ে যাবেন, আপনাকে আল্লাহ গোমরা করে দিবেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলতেছেন আমি এদের অন্তরের মধ্যে কি মেরে দিয়েছি? মোহর মেরে দিয়েছি। এদের কানের মধ্যে মোহর মেরে দিয়েছি, এদের চোখের সামনে পর্দা ঢেলে দিয়েছি। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কি আমরা কি এরকম হয়ে যাব? আমরা কি এরকম হবো কিনা? আমরা আলেম ওলামাকে সম্মান করবো, শ্রদ্ধা করব। তাদের মান সম্মান রক্ষা হয় কোন কাজ করলে, কিভাবে চললে তারা খুশি হবেন, ওরকম ব্যবস্থাপনা করা, এটা আমাদের জন্য ওয়াজিব দায়িত্ব। আল্লাহ তাআলা বলতেছেন, যারা যারা কি করে রাসূলের সামনে ওর আলেম ওলামার সামনে তাদের কণ্ঠস্বরকে নিচু রাখে, কণ্ঠস্বর আওয়াজকে বড় করে না, এদের অন্তরগুলাকে আল্লাহ তাআলা তাকওয়া দ্বারা ভরপুর করে দিয়েছেন। এদের অন্তরে কি আছে? তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। আর এই ব্যক্তিগুলোর জন্যই লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং মহা পুরস্কার। আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং কি মহা পুরস্কার। তাহলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার লাভের জন্য, আপনার অন্তরকে তাকওয়া দ্বারা ভরে যাওয়ার জন্য আপনাকে এই কাজগুলো করতে হবে। যে আমি আল্লাহ রাসূলের সম্মানার্থে যেভাবে রাসূলের সামনে কথার আওয়াজ উঁচু করা, রাসূলের সামনে উচ্চস্বরে কথা বলা, রাসূলের সিদ্ধান্তের বাইরে যাওয়া কোনো সুযোগ ছিল না, ঠিক একইভাবে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি এই আলেমদের সামনেও আমি আমার কণ্ঠস্বর উঁচু করব না, আমি আমার কথার আওয়াজকে উঁচু করব না, আমি আমার আলেমদের সিদ্ধান্তের বাইরে যাব না। তাহলে আল্লাহ তাআলা আমাদের অন্তরে তাকওয়া দ্বারা ভরে দিবেন।
তাকওয়া অর্জনের এই মাসে অন্তত আমরা এই শিক্ষাটা গ্রহণ করি। তাকওয়া যদি অন্তরে পেতে চান তাহলে আপনার আলেম, আপনার ইমাম সাহেবকে সম্মান করেন। মসজিদে আসছেন, মসজিদে এসে উচ্চস্বরে কথা বলবেন না। মসজিদের মধ্যে উচ্চস্বরে কথা বলা এটা অত্যন্ত গর্হিত কাজ, এটা অত্যন্ত খারাপ কাজ। এই মসজিদ এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আপনি এসে উচ্চ আওয়াজে কথা বলবেন। একজন প্রধানমন্ত্রী, একজন এমপি মন্ত্রীর বাড়িতে গেলে, তার ঘরে, তার বাসভবনে ঢুকলে আপনি কত ভয়ে ভয়ে থাকেন, কত ভয়ে ভয়ে থাকেন, না জানি কোন কথা বললে কোন দোষে পড়ে যায় আমার। তাহলে এটা তো আল্লাহর ঘর, যে আল্লাহ হচ্ছেন মালিকুল আমলাক, যিনি আহকামুল হাকিমিন, যিনি সব বিচারকের বিচারক, যিনি সব রাজার রাজা, যিনি, তার ঘরে আপনি আসছেন, তো তার সামনে আপনি বসে আছেন, তার সামনে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার আসা বসা চলা ফেরা এটা কত নম্রভদ্র হওয়া লাগবে। আপনি এখানে বসে গল্প করবেন, কথা বলবেন, এখানে হুজুরে কথা বলতেছে, খুতবা চলতেছে, আপনি পিছনে বসে বসে গল্প করতেছেন। আপনি এখানে এখন মানুষদের সুন্নত করতেছে, কিন্তু আপনার হই হুল্লার লাগে সুরাটা পড়ে যায়। এগুলোর দ্বারা আসলে মূলত নিজেকে সালাক মনে করবেন না। আপনি সবচেয়ে বোকা, আপনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত। আপনার অগোচরেই, আপনার অজান্তেই আপনার আমল নষ্ট হয়ে যাচ্ছে, আপনার খবর নেই। আল্লাহ তাআলা বলতেছেন এরপরে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। অনেকে আসি হুজুরকে ডাক দেয়, ওখান থেকে ডাক দেয়, হুজুর আসেননি। এটা কিন্তু খারাপ কিছু না, মানে আপনার কাছে হয়তো মনে করেন কি বলছি, আর যা হুজুর নাম ধরে, হুজুর হাফেজ সাহেব আসেননি, বা এই বাবার হচ্ছে কথা আছে একটু, না এইভাবে না। আপনি হুজুরের রুমে এসে সালাম দিবেন, সালাম দিয়ে কথা বলবেন, বুঝলেন না? আল্লাহ তাআলা এটা বলতেছেন এখানে। ওই কিছু লোক বাইরে থেকে মদিনাতে আসছে, তো মদিনাতে এসে এরা রাসূলের সঙ্গে সাক্ষাৎ করবেন, এমন সময় আসছে রাসূল ওই সময় তার ঘরের মধ্যে ঘুমাইতেছিলেন, বিশ্রামে ছিলেন। এখন এরা আবার চলে যাবে, এরা রাসূল উঠবেন, রাসূল উঠে আসবেন, এই অপেক্ষা তারা করতে পারে নাই। তারা রাসূলকে ডাকতেছেন, ইয়া মুহাম্মদ, ঘরের বাইরে থেকে, রুমের বাইরে থেকে বলছে, ইয়া মুহাম্মদ, এদিকে আসো। এটা আল্লাহর কাছে কি হয় না, বরদাস্ত হয় না। আল্লাহ বলতেছেন, ইয়া ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, যারা আপনাকে ডাকে আপনার কক্ষের বাহির থেকে, আপনার ঘরের বাহির থেকে তারা আপনাকে ডাকে উচ্চ আওয়াজে, আকসারুহুম লা ইয়াকিলুন, তারা অধিকাংশই জানে না তারা কি ভুল করতেছে। কি বলেন? রাসূলকে ঘরের বাহির থেকে ডাকা, এটা কি সম্ভব হবে, সম্মানীয় হবে? রাসূলের সম্মান এটা হবে? এটা করা যাবে না। রাসূলকে ডাকতে হলে আপনি রাসূল অপেক্ষা করতে হবে। রাতের 2টা বাজে, রাতের 2টা বাজে রুমের দরজা পিটে, হুজুর উঠেন, হুজুর উঠেন, উঠেন। কি করতেছেন? মানে হুজুর হুজুর ঘুমাইছেন কিনা? আমি তো ঘুমিয়ে আছি। উনি আমাকে ঘুম থেকে জাগায় বলতেছে আপনি ঘুমাইতেছেন কিনা, বুঝলেন না? তা আপনি যে ডাকছেন কত দিয়ে একবার যে হুজুর উঠতেছেন না, কিন্তু ঘুমিয়ে আছে, মানে আপনি ঘুম থেকে উঠায় প্রশ্ন করতেছেন হুজুর আপনি ঘুমাইছেন কিনা। তারপর এটা কেমন দেখা যায়? আপনার কোনো প্রয়োজন থাকতেই পারে, হতে পারে, এমন প্রয়োজন সকালে হলেও করা যাবে। এখন আপনি রাতে করতে হবে, এই রাতে হুজুরকে আপনি ঘুম থেকে উঠাই নিয়ে যেতেছেন, কিন্তু যেই লোকটা আপনার জন্য রাতের 2টা বাজে 3টা বাজে সে উঠতে পারে, উঠবে, কোনো আলেম, কোনো হুজুর, কোনো ইমাম সাহেব এটা বাধা দিবে না। মুসল্লির প্রয়োজনে তিনি যেতেই পারেন, কিন্তু এই মুসল্লি যদি পরবর্তীতে এই হুজুরের সম্মান রক্ষা করতে না পারে, এই মুসল্লির দুঃখ কাকে দেখাবো আমরা বলেন? যদিও এটা শোভনীয় নয়, একজন মানুষকে কষ্ট দেওয়া, রাতের বেলা ঘুম থেকে জাগিয়ে তোলা, বা তার রুমের সামনে এসে হট্টগোল করা, হুজুর এখন দুপুরে খেয়ে একটু বিশ্রাম করতেছেন, বা রাতে আসার পরে হুজুর ঘুমাই গেছেন, হুজুর তো আবার ভোর রাতে উঠতে হবে, আপনাকে তো ভোর রাতে উঠতে হবে না, বুঝলেন না? আপনি তো ভোর রাতে না উঠলেও চলে, আপনার সকাল 8টায় না 9টায় এটা আপনি ভালো জানেন, কিন্তু হুজুরকে তো শেষ কি করতে, ভোর রাতে উঠতে হবে, ভোর রাতে উঠে আযান দেওয়া লাগবে, নামাজ পড়াইতে হবে।
কিন্তু আপনি হুজুরের রুমের সামনে এখানে বসে গল্প করতেছেন, হট্ট করতেছেন, এতে করে হুজুর কি হচ্ছে, রুমের ব্যাঘাত করতেছে। আপনি নিজেকে অনেক চালাক মনে করতে পারেন, কিন্তু আপনার এর দ্বারা আপনার অনেক আমল বিনষ্ট হয়ে গেছে। আল্লাহ এটাই বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশই জানে না তারা কি ভুল করতেছে। যারা আপনাকে ঘরের বাহির থেকে ডাকতেছে, যারা আপনাকে ঘরের বাহির থেকে ডাকতেছে, এরা অধিকাংশই জানে না তারা কি ভুল করতেছে। এজন্য আমরাও একটু ভুল না করি, আমরাও আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন খতিব সাহেবদেরকে ডাকবো, তাদেরকে সম্মান বজায় রাখতে হবে। সর্বশেষ আজকের যে আয়াতটা আমরা পাঠ করব, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম, যদি তারা কি করতো, সবর করত, যে হুজুর ঘর থেকে বের হবেন এই অপেক্ষা থাকতো, ইলাইহিম লাকানা খায়রাল লাহুম, এটা তাদের জন্য কতই না কল্যাণকর ছিল। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল দয়ালু। এই পাঁচটা আয়াতের মধ্যে, সূরা হুজুরাতের এই পাঁচটা আয়াত, এই পাঁচটা আয়াতের মধ্যে আমাদের কাছে শুধু একটাই মেসেজ, আমাদের কাছে একটাই বার্তা। এখানে বলা হয়েছে নবীর শানে কথাগুলা, কাছে বলা হয়েছে নবীর শানে, নবীর শানে এই কাজগুলা করা, এগুলো আপনার কাছে হয়তো মামুলি মনে হবে, এটা এমন কি কাজ? রাসূলকে ডাকা, রাসূলের সামনে কথার আওয়াজ একটু বেশি বেড়ে বড় হয়ে যাওয়া, উচ্চস্বরে কথা বলা, এটা আপনার কাছে হয়তো মামুলি কিছু মনে হবে না, কিন্তু আল্লাহর কাছে এটাও বরদাস্ত হয় নাই, আল্লাহ এটাও সহ্য করেন নাই। তিনি সঙ্গে সঙ্গে ডাইরেক্ট কোরআনে এই আয়াতটা দিয়ে দিয়েছেন যে এই কোরআনটা শুধুমাত্র তওবার জন্য নাকি, এটা কি শুধু ওই সময়ের জন্য, না কিয়ামত পর্যন্ত সবার জন্য? তাহলে কিয়ামত পর্যন্ত যত লোক পৃথিবীতে আসবে, তত লোক যদি কি করে নবীর ওয়ারিসদের সামনেও এই কাজগুলো করে, তাদের অবস্থাও এরকম হবে। এজন্য মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, ইমাম খতিব, ওনাদের সামনে কথা বলা, ওখানে গিয়ে আমাদের আচরণ এমন যেন না হয় যার দ্বারা আমার আমল নষ্ট হয়ে যায়। এমনিতেও তো মুসলমানদের পরিচয় রাসূল বলতেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো ওই মুসলমান, ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকতে পারে। এখন যদি আপনার হাত, আপনার জবান থেকে অন্য মুসলমান তো দূরের কথা, একজন ইমাম সাহেব নিরাপদ থাকতে পারে না, একজন আলেম নিরাপদ নয়, তাহলে আপনি কত বড় জঘন্য, আপনি কত বড় জঘন্য লোক। আপনার আচরণ এত খারাপ কেন? আপনার মুখের ব্যবহার এত খারাপ কেন? এই জন্য নিজেকে নিয়ে সংযত করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝতে পারার তৌফিক দান করুন। আমাদেরকে আচরণে, চলাফেরায়, কথাবার্তায়, আলেমদের সামনে, মসজিদ মাদ্রাসার মধ্যে গিয়ে এগুলোর ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ তাআলা আরো সহনশীল, আরো রক্ষণশীল হওয়ার তৌফিক দান করুন। আমরা এর দ্বারা দুনিয়া এবং আখিরাতের জন্য অভূতপূর্ব কল্যাণ লাভ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। যারা মসজিদ মাদ্রাসার খেদমতে আছেন, যারা সমাজের লোক, যাদের টাকায়, যাদের অর্থে মসজিদ চলে, যাদের অর্থে মাদ্রাসা চলে, তারা কখনো এটা এমন ভাব না নেওয়া যে আমি টাকা দিলে মসজিদ চলে, আমি টাকা দিলে মাদ্রাসা চলে, না, এমনটা নয়। আল্লাহ তাআলা আপনার দ্বারা এই ভালো কাজটা করাইতেছে। এখানে আপনার কোনো বাহাদুরি না, আপনি একজন না, আপনি 10 জন যদি এই মসজিদের দেখভাল ছেড়ে দেন, এই মসজিদের খোঁজখবর নেওয়া বাদ দিয়ে দেন, এই মাদ্রাসার খোঁজখবর না নেন, তারপরে কি এই মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে? মসজিদ মাদ্রাসা চলবেই, হয়তোবা আপনার টাকা চলবে, নয় আরেকজন টাকা চলবে, আল্লাহ চলাইবে না। তবে আল্লাহ আপনাকে দিয়ে এই ভালো কাজটা করাইতেছেন, এটার জন্য আপনার শুকরিয়া দরকার, যে আল্লাহ আমার টাকাটা কি করতেছেন, এটা ভালো কাজে লাগানোর সুযোগ করে দিয়েছে। এটার জন্য আপনি অহংকারী হবেন না, এটার জন্য আপনি অহংকারী হবেন না, রুক্ষবাসী হবেন না, কর্কশবাসী হবেন না, বরং আপনি আরো নম্রভদ্র হবেন, আপনি আরো বিনয়ী হবেন, যে আল্লাহ আমাকে সৌভাগ্য দান করেছে। এই জন্য আমরা সকলেই কথাগুলো বোঝানোর চেষ্টা করি। আর এই সূরা হুজুরাত, এটা একেবারেই ছোট্ট একটা সূরা, যাদের সম্ভব হয় সবার দরকার, সবারই দরকার এই সূরাটা বাংলা অর্থ সহকারে অন্তত এই 1 সপ্তাহের মধ্যে চেষ্টা করবেন যে আমরা এই পুরো সূরাটাকে বাংলা অর্থ সহ পড়ে ফেলবো ইনশাআল্লাহ।
আল্লাহ সবাইকে বুঝা মানার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।